আজকে আমি আপনাদের সাথে বাটাবাটি বা ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই লইট্টা শুটকির একটি মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব। এই লইট্টা শুটকির ভর্তাটা খেতে যেমন মজার তেমনি বানাতেও অনেক সহজ এবং সময়ও অনেক কম লাগে। আর এই ভর্তাটি খেতে এতটাই মজার যে নিমেষেই এক প্লেট ভাত আপনারা শেষ করে ফেলবেন। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে হাফ কাপ পরিমাণ লইট্টা শুটকি নিয়েছি। এই লইট্টা শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। লইট্টা শুটকিটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে এর ভিতরে যে বালিগুলো থাকে সেগুলো সহজে বের হয়ে আসবে এবং শুটকিটাও অনেকটা সফট হয়ে আসবে, যার ফলে আমাদের লইট্টা শুটকি থেকে কাঁটাটা ছাড়াতে অনেক সুবিধা হবে। গরম পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পরও আমি শুটকিটাকে খুব ভালো মতো ওয়াশ করে নিয়েছি 3-4 বার। এখন শুটকিটা সফট হয়ে গেছে। এখন এই মাছগুলো থেকে আমি কাঁটাটা বেছে আলাদা করে নিচ্ছি। সবগুলো মাছের কাঁটা ফেলে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ভর্তার জন্য আমি এখানে নিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন এবং 6-7টা শুকনা মরিচ। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে শুকনা মরিচের সাথে কিছু কাঁচা মরিচও অ্যাড করব। একটি প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলে আমি শুকনা মরিচগুলোকে মচমচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। এরপর সেই একই প্যানে আমি অ্যাড করে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি। অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচও। আমি আগেও বলেছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন শুটকির ভর্তাতে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। তবে ভর্তা জাতীয় খাবারে ঝাল এবং লবণটা যদি একটু কড়া না হয় তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না। এখন পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলোকে আমি আরও সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে ভেজে নিব, কারণ তেলটা অনেক কম হয়ে গেছে। রসুনটা সফট হয়ে আসলে এবং পেঁয়াজে হালকা হালকা কালার চলে আসলে এটাকে আমি প্যান থেকে তুলে নিব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর সেই একই প্যানে আমি আরও সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে লইট্টা শুটকিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। শুটকিগুলোকে খুবই ভালো মতো ভেজে নিতে হবে মচমচে করে। একটু সময় নিয়ে আস্তে ধীরে মাছগুলোকে ভেজে নেবেন যাতে মাছের কাঁচা ভাবটা থেকে না যায়। শুটকিগুলো আমার মচমচে করে ভাজা হয়ে গেছে এবং এটার কালারও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাদামি কালার চলে এসেছে। এখন এটাকেও আমি প্যান থেকে তুলে নিচ্ছি। ভর্তার জন্য আমি এখানে সবকিছুই একটা প্লেটের উপরে রেডি করে নিয়েছি। যেহেতু শুটকিগুলোকে আমি খুব ক্রিস্পি করে ভেজে নিয়েছি তাই হাত দিয়ে আমি একটু ভালো করে শুটকিগুলোকে কষলে নিচ্ছি। যতটা সম্ভব আমি এটাকে হাত দিয়ে গুঁড়া করে নেওয়ার চেষ্টা করছি। বাটাবাটি ঝামেলা ছাড়া লইট্টা শুটকির ভর্তার মজাটাই এখানে মাছ, রসুন এবং পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত থাকবে, যেটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। মাছগুলোকে ভেঙে নেওয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে চটকে নিচ্ছি। চটকে নেওয়া হয়ে গেলে রসুনগুলোকেও আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। লবণের সাথে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, শুকনো মরিচগুলোকে ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এখন শুটকি মাছের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু শুটকির সাথে ধনিয়া পাতাটা খুব একটা যায় না তাই আমি এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তবে পরবর্তীতে গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা ধনিয়া পাতা ওপরে ছড়িয়ে দিয়েছিলাম, যেটা টোটালি অপশনাল। মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে এবং ভালো করে মেখে নেওয়ার পরেই আমাদের শুটকির ভর্তাটা খাবার জন্য একদমই রেডি। এটা দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজার। বাসায় তৈরি করলে আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের এই সহজ শুটকির ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে।